কি করে চাইলে তুমি? তোমার কি এতটুকু কষ্ট হলো না? 7 নয় 5 নয়, আমার একমাত্র পুত্র ছাড়া যে আমার আর কেউ নেই, আমি দিতে পারবো না। সন্ন্যাসী ঠাকুর, প্রত্যেকে হরিনাম মহামন্ত্র জপ করব। তুলুন, হাত তুলুন। সবাই তুলছেন তো? বেশ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বলুন, হরে কৃষ্ণ। বাবা, আহা, নিতাই গৌর হরিব। আহা, আস্তে। তাল বেতাল হয়ে গেলে হবে না, তালে তালে গাইতে হবে। এখানে আমার মায়েরা সবাই বসে আছেন, অগণিত ভক্ত সাধক বৈষ্ণব। এটা একটা পরিবার মা, এটাও কিন্তু একটা পরিবার। আমি আপনাকে চিনি না, আপনি আমাকে চেনেন না, কিন্তু তথাপিও একটা পরিবার। এটা কার পরিবার? এটা ভগবানের পরিবার, গোবিন্দের পরিবার। যে পরিবারে আমরা সবাই একত্রিত, অর্থাৎ আমরা সবাই গোবিন্দের। এখানে যত ভক্ত আছে দেখবেন বাবা, কেউ মাসে 1 লাখ টাকা রোজগার করে, সেও এই একই আসনে বসে আছে। আর যে দিনমজুরি খাটে সেও এই একই আসনে বসে আছে। অর্থাৎ ভগবানের পরিবারে সকলেই সমান, তাই তো? তাহলে যে পরিবারে আমরা বসে আছি, যে পরিবার আমার পরিবার, আমার গোবিন্দের পরিবার, আমরা সেই পরিবারেরই সন্তান। তাহলে আজ তার জন্য আমরা গাইব একবার উচ্চস্বরে, প্রাণ ভরে, স্বতঃস্ফূর্তভাবে, তালে তালে। হ্যাঁ, কখনো অলসতা করবেন না, হরি নামে অলসতা করবেন না, জড়তা রাখবেন না। দুহাত তুলে মনের জোরে, দুটি বাহু তুলে একবার সবাই তালে তালে তুলুন হাত। নিতাই গৌর হরিবল হরিবল। বাহ, এবার একই তালে সবাই মিলে। হ্যাঁ, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ। বাহ, আহা, হরিব। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে। হরে কৃষ্ণ, নিতাই গৌর হরিবল হরিবল। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সারা রাত ধরে বৈষ্ণবের কাছে তিনজনে, হারাই পণ্ডিত, পদ্মাবতী এবং তার সন্তান, সারা রাত ধরে কৃষ্ণ কথা শ্রবণ করতে করতে নিশি প্রভাত হয়ে গেল মা। যেই না নিশি প্রভাত হয়ে গেল, হারাই পণ্ডিতকে ডেকে বললেন, পণ্ডিত এবার আমাকে বিদায় দাও, যেতে হবে। পদ্মাবতী বলছে, সন্ন্যাসী ঠাকুর তুমি আমার গৃহে এসেছো, সেবা করেছো, একটু অপেক্ষা করো।
দেখি কিছু দক্ষিণা দিতে পারি কিনা। শাস্ত্রে আছে বৈষ্ণব সেবা দেবার পর দক্ষিণা না দিলে সেই সেবায় কোনো ফল হয় না। আমার ছোট্ট একটি সংসার, আমার একটি সন্তান আছে যাকে নিয়ে আমার দিন কাটে। সংসারে যাতে অমঙ্গল না হয় একটুখানি অপেক্ষা করো। ঘরের মধ্যে খুঁজে 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 মা একটা স্বর্ণ মুদ্রা পেয়েছে। এই স্বর্ণ মুদ্রাটা কি করে পেল? হারাই পণ্ডিত ওই যে গ্রামে গ্রামে ভিক্ষা করে, কোনো ব্যক্তি স্বর্ণ মুদ্রা দিয়েছিলেন, সেটা যত্ন করে মাতা পদ্মাবতী গুছিয়ে রেখেছিলেন। আজ বৈষ্ণবকে সেই স্বর্ণ মুদ্রাটা দেবার জন্য সেটাকে নিয়ে যখন বলছে সন্ন্যাসী বাবা শোনো, এই নাও, আজ এটাই তুমি দক্ষিণা স্বরূপ গ্রহণ করো। সঙ্গে সঙ্গে সন্ন্যাসী ঠাকুর বললেন, মা আমরা তো বৈষ্ণব সন্ন্যাসী, কামিনী কাঞ্চন আমরা কি করব বলো, এ তো আমরা নিতে পারবো না, আমাকে বিদায় দাও, আমি চলে যাই। সন্ন্যাসী বাবা এমন কথা বলো না, একটু দাঁড়াও, কি করব বলো, দিনহীন কাঙাল আমরা, কিছু দেওয়ার মতো ঘরে নেই, একটু দাঁড়াও দেখি আর কিছু পাই কিনা। সন্ন্যাসী ঠাকুর বলছে, দাঁড়াও মা, কে বলেছে তোমার কাছে কিছু নেই? আমি তো দেখতে পাচ্ছি তোমার কাছে অনেক কিছু আছে। তুমি শুধু আমাকে বলো, কথা দাও, আমি যা চাইবো তুমি আমায় দেবে। আমারও একটা আশা আছে, আর আমি সেই আশা তোমার কাছ থেকে পূর্ণ করতে চাই। সন্ন্যাসী বাবা আমার ঘরে আছে? আচ্ছা আচ্ছা, যদি থাকে তুমি আমায় বলো, আমি তোমায় দেব। দেবে তো? 3 সত্য করো মা। ঠিক আছে, এই আমি 3 সত্য করলাম, দেব দেব দেব। পরে না বলবে না তো? সন্ন্যাসী বাবা একবার চেয়েই দেখো। তবে মা পারবে তোমার প্রাণটা দিতে? হরি বল, তোমার প্রাণটা দিতে পারবে? মাতা পদ্মাবতী বললেন, সন্ন্যাসী বাবা যদি সত্যি তুমি আমার প্রাণ চাও, আজ আমি তোমার সামনে দাঁড়িয়ে কথা দিচ্ছি, তুমি একবার চেয়েই দেখো কি আছে দেহের মধ্যে। দেহ থেকে যখন প্রাণ পাখিটা চলে যায়, এই দেহটা পথে ঘাটে পড়ে থাকে, এই অসার দেহটা চলে যায়, মাটি হয়ে যায়। আজ যদি সত্যি তোমার চরণে আমার প্রাণটা দক্ষিণা স্বরূপ দান করতে পারি, আমার মনুষ্যকুলে জন্ম পাওয়া ধন্য হয়ে যাবে। চাও সন্ন্যাসী, তুমি চাও? একটিবার বলো, আমি কথা দিচ্ছি আমার প্রাণটা তোমার কাছে উৎসর্গ করব, তুমি একবার চাও। মা তোমার প্রাণ নয় মা, তোমার ভালোবাসার প্রাণ, ভালোবাসার প্রাণ। সন্ন্যাসী ঠাকুর আমাকে একটু বুঝিয়ে বলো না, তুমি কি বলতে চাইছো? শোনো মা, তোমার একমাত্র কুবেরকে যদি আমায় করো যাহা পেলে জগতে জুড়াইবে প্রাণ, জগতে জুড়াইবে প্রাণ। দাও মা, তোমার সন্তানকে আমাকে তুমি দান করে দাও। একটি সন্তানের জন্য তুমি জগতে জননী হবে মা, তোমার পুত্রকে দক্ষিণা স্বরূপ দান করো না। আমি পারবো না সন্ন্যাসী বাবা, কি করে চাইলে তুমি? তোমার কি এতটুকু কষ্ট হলো না? 7 নয় 5 নয়, আমার একমাত্র পুত্র ছাড়া যে আমার আর কেউ নেই, আমি দিতে পারবো না। সন্ন্যাসী ঠাকুর আমি দিতে পারবো না, তুমি অন্য কিছু চাও, আমি এ দক্ষিণা দিতে পারবো না। ও ছাড়া যে আমার আর কেউ নেই, আমাকে কে মা বলে ডাকবে? কি করে চাইলে তুমি? সন্ন্যাসী বাবা কারোর যদি 5টি সন্তানও থাকে, সে তার একটি সন্তানকে জনমের মতো কারোর হাতে তুলে দিতে পারে না। আর তুমি তুমি কি করে চাইলে? আমি পারবো না সন্ন্যাসী ঠাকুর, পারবো না। সন্ন্যাসী ঠাকুর বললেন, মা শান্ত হও,
আমার মাতা পিতাও তো চেয়েছিল আমাকে বড় করে তাদের প্রয়োজনে আমাকে রেখে দিতে। আমিও তো সেই মাকে কাঁদিয়ে ঘর ছেড়ে পথে নেমেছি। কেন জানো? এই জগৎ জীবকে উদ্ধার করার জন্য। এরা যে অন্ধকারে ডুবে যাচ্ছে, এদেরকে আলোর পথ দেখাতে হবে। তাই মা, তোমার সন্তানকে না পেলে আমি যে এদের উদ্ধার করতে পারবো না মা। হরি বল, হরি বল। মা গো, তোমার কাছে আমার এটাই চাওয়া। হারায় পণ্ডিত এসে বলছে, পদ্মা, এমন দিন আমার জীবনে আসবে আমি জানতাম। আমি আমার কুবেরের কুষ্টি বিচার করে দেখেছিলাম, কুবের শুধু আমার সংসারের জন্য আসেনি, ও এসেছে বিশ্ব সংসারের জন্য, এসেছে জগতে জীবের কল্যাণের জন্য, সমাজের কল্যাণের জন্য। আজ তুমি ওকে ধরে রাখলেও একদিন তোমায় ছেড়ে চলে যাবেই যাবে। পদ্মা, তুমি বিদায় দিয়ে দাও। ছোট্ট 12 বছরের ছেলে কবির বললেন, মা, আজ তো তোমার আনন্দের দিন, তোমার সন্তানকে স্বরূপ বৈষ্ণব চরণে দান করবে। শিশুকাল থেকে তুমি চেয়েছিলে যেন ভগবানের চরণে আমার মতি গতি থাকে। আজ তো তোমার সুদিন এসেছে মা। সব মাতা পিতাই চায় সন্তানের যেন ভগবানের চরণে মতি গতি থাকে, ভগবানের সেবায় লাগে। আজ আমারও বড় আনন্দ মা। আজ আমার বলতে মনে হচ্ছে, আমি বলি, জনম জনম যেন এমন মায়ের গর্ভে আমি জন্ম পাই, আর জনম জনম যেন বৈষ্ণবের কাছে দক্ষিণা স্বরূপ নিজেকে দান করতে পারি। মা, আমাকে বিদায় দাও মা, আমি চলে যাই। মাতা পদ্মাবতী বলছে, সন্ন্যাসী ঠাকুর, সন্ন্যাসী বাবা, আমি কি শুনছি? তার পিতা দিতে চাই, তার আমার সন্তানে যেতে চাই, আমি কি করব? কি করা উচিত আমার? মা, তোমার মনে আছে মা, পিতৃ সত্য পালিবারে রাম গিয়েছিল বনে, আমি মাতৃ আজ্ঞা পালিবারে যাব সন্ন্যাসীর সনে। আমি মাতৃ আজ্ঞা পালিবারে যাব সন্ন্যাসীর সনে। বিদায় দাও মা, চিরতরে বিদায় দাও। মাতা পদ্মাবতী সন্ন্যাসীর কাছে দিয়ে চরণ দুটি জড়িয়ে ধরে বলছে, সন্ন্যাসী বাবা, সন্তান যদি ধর্মের পথে যায় আমি মা হয়ে বাধা দেব না, তবে তোমার কাছে একটা নিবেদন, 7 নয় 5 নয়, আমার একমাত্র পুত্র। সন্ন্যাসী বাবা, তোমার হাতে সঁপে দেওয়ার আগে আমার একটা কথা রাখবে? বলো মা। ও যে খেতে জানে না, ও যে খেতে জানে না, তুমি ওর মুখ দেখে খেতে দিও, যে খেতে জানে না, মুখ দেখে
সন্ন্যাসী বাবা, সারাদিন হয়তো খেলার ছলে মায়ের কথা মনে পড়বে না, কিন্তু যখন সন্ধ্যা হবে হয়তো কুবের আমার মায়ের কোল খুঁজবে। হরি বল। সন্ন্যাসী বাবা, তুমি ওকে তোমার কোলে বসিয়ে কৃষ্ণ কথা হরি কথা শ্রবণ করিও। বিদায় বিদায় মা। মাতা পিতার চরণে প্রণাম করে সন্ন্যাসীর হাত ধরে বিদায় নিচ্ছে। মাগো বিদায় দাও মা, বিদায় দাও। জন্মের মতো বিদায় দাও মা। আমি এ দেশ ছেড়ে যাই গো চলে। মাগো জন্মের মতো বিদায় দাও মা। আমি দেশ ছেড়ে যাই গো চলে। মাগো জন্মের মতো বিদায় দাও মা। তুমি পারো যদি আমায় মনে রেখো মাগো, না হয় আমায় তুমি ভুলে যেও মা। জননী আমার জন্ম ভূমি ও গো মা গো আমার, তুমি বিদায় দাও। পারো যদি আমায় মনে রেখো, না হয় আমায় তুমি ভুলে যেও মা গো। এই দেখা শেষের দেখা রে, দেখা শেষের দেখা মাগো, আর দেখা হবে না মাগো। মাগো জন্মের মতো বিদায় দাও মা। আমি এ দেশ ছেড়ে যাই গো চলে। জন্মের মতো বিদায় দাও মা।